রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সকল প্রস্তাব দিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকল প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। আর উনি বললেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। তোমরা যে আমাকে প্রলোভন দেখাচ্ছ, শুনো, আমি যে কোরআনের দাওয়াত দিচ্ছি, এটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব যেটা রহমানুর রহিমের পক্ষ থেকে নাজিল হয়েছে। আর এই কিতাবের আয়াতগুলো আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন, যাতে করে তোমরা সকলে ইয়ালামুন, তোমরা বুঝতে পারো। অতএব আমি এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ তাআলার কিতাব তোমাদের কাছে প্রচার করতেছি। আমি মন গড়া কোনো কথা বলি না। তোমরা যে বলতেছো আমাকে জাদুকর, আমি কি বলে গণক, আমি এই সকল কিছুই বলি না। আমি যে কথাগুলো বলতেছি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আমার উপরে আসতেছে ওহী, আমি সেটাই তোমাদের কাছে প্রচার করতেছি। আর এই কিতাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, আর এমন ভাষায় নাজিল হয়েছে তোমাদের মাতৃভাষা। মক্কার ভাষা ছিল কি? আরবি ভাষা। তোমাদের মাতৃভাষায় আল্লাহ তাআলা কোরআন কিতাবটা নাজিল করেছেন, যাতে করে তোমরা বুঝতে পারো। অন্য কোনো ভাষায় নাজিল করেন। প্রিয় ভাইয়েরা, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুবার চেষ্টা করছে প্রত্যেকে ফেরানোর জন্য। এইভাবে আস্তে আস্তে নবুয়তের ৫ম বছর শেষ হয়ে গেল। রাসূলকে যখন তারা ফিরাতে পারল না, রাসূলের এই দাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে ঈমানদারের সংখ্যা বাড়তে শুরু করলো। এরা এবার শুরু করলো যে যারা ঈমান গ্রহণ করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন থামানো যাচ্ছে না, তাহলে এবার আমরা কি করব? যারা ঈমান গ্রহণ করব তাদের প্রতি জুলুম নির্যাতন বাড়তে দিব। এবার যারা ঈমান গ্রহণ করে প্রথমে তাদেরকে বাধা দেয়, তোমরা এই কোরআন শুনিও না, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ কি বলে এটা শোনা যাবে না। কিন্তু কিছু মানুষ তাদের বাধা উপেক্ষা করো, কোরআন শুনে, এবং এই কোরআন শুনতে শুনতে অনেকে ইসলামের দাওয়াত গ্রহণ করে। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা ইসলামের দাওয়াত গ্রহণ করে, এবার তাদের উপরে তাদের জুলুম নির্যাতন বেড়ে গেল। যারা গরিব নিম্ন শ্রেণীর মানুষ, তাদের প্রতি তাদের জুলুম অতিমাত্রা। কিন্তু প্রভাবশালী যেগুলা ইসলাম গ্রহণ করে তাদেরকে কম ধরে। আছে না নাই? দেখবেন সমাজের যখন একটু ছোটখাটো পরিবারের নিম্ন শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষগুলা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে আসে, সে তার কাজও করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, সবাইকে কালেমার দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, তখন টিস্কারি করে না? করে না? যারা উচ্চ পদস্থিল মানুষগুলা, সমাজের সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলা, তাদের সাথে কি করেনি? টিস্কারি করে না? কারণ একটা সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কালিমার দাওয়াত দেয়, তার সাথে সামনাসামনি কিন্তু প্রতিরোধ করে, বিরোধিতা করার সাহস তারা করে না। কিন্তু একটা নিম্ন শ্রেণীর মানুষ যখন আপনাকে দাওয়াত দেয়, তখন আপনারা নাক ছিটকানি। ও আমার প্রিয় ভাইরা, তারা এত বেশি ইমানদারের প্রতি জুলুম করতেছে। ইমানদারগণ তাদের জুলুম সহ্য করতে পারে না। এক পর্যায়ে তাদের এই অত্যাচার সহ্য করতে না পেরে তারা সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই জালেমদের জুলুম আর সহ্য করতে পারতেছি না। আমরা অল্প কিছু মানুষ, অতি নগণ্য মানুষ, তারা তো আমাদের থেকে অধিক সংখ্যায় অনেক বেশি। আমরা তো তাদের জুলুম নির্যাতন সহ্য করতে পারতেছি না। আপনি আল্লাহ তাআলার কাছে একটা আরজ করুন, অথবা আমরা কি করব, আমাদেরকে একটা পথ দেখান। আমরা আর ওই কাফেরের পথে ফিরে যেতে চাই না, আমরা আর বেঈমানি করতে চাই না, বেঈমান হতে চাই না। আমরা যেই কালেমা গ্রহণ করছি এই কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে চাই। অতএব
আমরা এই কালেমা নিয়ে মৃত্যুবরণ করব, এর জন্য আমাদেরকে এখন এই অবস্থা কি করতে হবে? আমাদেরকে একটা বুদ্ধি পরামর্শ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা উপায় আছে, সেটা হলো তোমাদের হিজরত করা। তখন ঈমান গ্রহণ করছে অল্প সংখ্যক মানুষ, মাত্র 141 জন। কয়জন? এই 5 বছর পরে মাত্র 141 জন ঈমান গ্রহণ করেছে। এখন তারা এই 141 জনের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, বাকি আছে 140 জন। তারা 140 জনের সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তাদের এই জুলুম নির্যাতন আমরা সহ্য হয় না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি করো? হিজরত করো। কোথায় হিজরত করবো? যে আবিসিনিয়ার বাদশাহ যিনি আছেন, আমার জানা মতে উনি খুব ভালো মানুষ, তোমরা ওখানে গেলে তোমাদেরকে উনি অবশ্যই গ্রহণ করবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কিছু মানুষ আবিসিনিয়ায় হিজরত করেন। তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে, পরিবার ছেড়ে তারা কি করলেন? এখান থেকে তারা হিজরত করলেন। 2 ধাপে হিজরত করে 101 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে যায়। এই 101 জনের নেতৃত্বে দেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এবারে 101 জন যখন চলে যায়, আর মাত্র 40 জন মক্কায় অবস্থিত। এবার দেখা গেল মক্কার তখন জনসংখ্যা এত বেশি ছিল না, অল্প সংখ্যক জনসংখ্যা ছিল। এখন এখান থেকে এই অল্প সংখ্যক জনসংখ্যা থেকে 101 জন চলে যাওয়ার কারণে দেখা গেল প্রায় প্রতি ঘর থেকে একজন না একজন চলে গেছে। প্রায় প্রতি ঘর থেকে দেখা গেছে একজন অল্প সংখ্যক মানুষ, তার মধ্যে 101 জন মানুষ চলে গেল। এখন এই 101 জন চলে যাওয়ার পরে যারা কাফের মুশরিকরা রয়েছে, তাদের মধ্যে 2টা প্রভাব ঘটলো। একটা প্রভাব ঘটলো, আহারে তারা এদের সাথে আমরা একসাথে বসবাস করলাম, একসাথে কালকে একসাথে চা খাইলাম, একসাথে কথাবার্তা বললাম, আজকে তারা কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে তারা কি করলো? এই দেশ ছেড়ে চলে গেল, তাদের ব্যবসাটা ছেড়ে চলে গেল, পরিবার ছেড়ে চলে গেল, তাদের চাকরি বাকরি সব ছেড়ে চলে গেল। তাদের মধ্যে এই প্রভাবটা কিছু মানুষের মধ্যে যখন মায়া জাগলো, খুব মায়া হলো যে হারে এই মানুষগুলো আমাদের থেকে চলে গেল। তারা কোন দিনের কারণে চলে গেল? চাই আমরা একটু দেখি ওই দিনটা কি, তারা এত বেশি পাগল হলো কেন? তারা এই দিনটা খুঁজতে গিয়ে অনেকে তাদের মধ্যে মুসলমান হয়ে গেল, তাদের মধ্যে অনেকে মুসলমান হয়ে গেল। আরেকটা প্রভাব ঘটলো কি? কাফের মুশরিকরা তারা ভাবলো কিরে, তোমাদের উপরে আমরা জুলুম করলাম, নির্যাতন করলাম, এরা দেশ ছেড়ে চলে যাবে, এমনি এমনি তাদেরকে ছেড়ে দেওয়া তো হবে না, আমরা এমনি ছেড়ে দিলে তো হবে না, তাদেরকে জুলুম নির্যাতন যাই করছি বরং আরো করব। তারপরে আমাদের চোখের সামনে দেখবেন কিছু কিছু মানুষের আছে না নাই, তারা দেখতে পারে না, কিন্তু তাদের চোখের সামনে থেকে চলে যাওয়াটাও সহ্য হয় না, যে পারে না ওখান থেকে টেনে এসে আনি হলো কি করে নির্যাতন করে, ছাড় দেওয়া হবে না। কাফের মুশরিকরা তারা একটা বৈঠক করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো, যারা এখান থেকে হিজরত করে চলে গেছে তাদেরকে ফিরে আনা লাগবে, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। তাদের রাগ আগে যা ছিল তার থেকে এবার কয়েক গুণ বেড়ে গেল। তারা সকলে কি করলো? একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমাদের আবিসিনিয়াতে 2 জন প্রতিনিধি প্রেরণ করেন। একজন হলো আবু জাহেলের ছোট ভাই, আরেকজন হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন কি করলেন? ঈমান গ্রহণ করেন নাই। এই 2 জনকে কূটনীতিক, যেটাকে আমরা রাষ্ট্রদূত বলি, তাদেরকে 2 জনকে সিলেক্ট করা হলো, তোমরা আবিসিনিয়াতে যাইবা,
আবিসিনিয়ার বাদশার কাছে তোমরা কি করবা, প্রস্তাব করবা এদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। আবিসিনিয়ার বাদশার কাছে এই দুইজন গেল। যাওয়ার সময় খালি হাতে যায় না, কিছু উপকটন উপহার নিয়ে গেল। কি নিয়ে গেল? খালি হাতে যায় নাই, কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে গেলেন। কারণ আবিসিনিয়ার বাদশাকে হয়তো যদি কথাই যদি রাজি না হয়, তাহলে অন্তত পক্ষে ফলবন দেখায় অর্থ করে দিয়ে হইল তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এদেরকে আমাদের দরকার, এদেরকে শাস্তি আমরা দিবই। এরকম জালেম আছে না নাই? আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে না ঘটনায়? এরা বিদেশে থাকবে কেন? এদেরকে দেশে এনে হলো আমি তাদেরকে ফাঁসি দিব। ও আমার প্রিয় ভাইয়েরা, এই দুইজন গেল, দুইজনকে বাদশা নাজ্জাশীর কাছে বলল, আপনার দেশে আমাদের মক্কা থেকে কিছু লোক চলে আসছে, এরা অত্যন্ত খারাপ মানুষ, এরা আমাদের দেশটাকে ধ্বংস করেছে, শেষ করেছে, এখন আপনার দেশটাকে ধ্বংস করবে। বাদশা নাজ্জাশী কি কয়? এরা তো আমাদের দেশে বিশৃঙ্খলা করছে, এখন আপনার দেশটাকে কি করবে? তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বাদশা নাজ্জাশী বলল, এই লোকগুলা কারা? খোঁজ লাগাই তারা 101 জনকে তারা বাদশা নাজ্জাশী দরবারে হাজির করলো। হাজির করে বাদশা নাজ্জাশী তাদেরকে জিজ্ঞাসা করলো, এদের অপরাধ কি? এরা কেন চলে আসলো তোমাদের দেশ ছেড়ে? তখন এই দুইজন কূটনীতিক বাদশা নাজ্জাশীর কাছে বলল, এরা অন্য ধর্মের প্রচার করতেছে, অন্য ইলার প্রচার করতেছে, আমাদের দেশটাও খাইছে, এখন আপনার দেশটাও খাওয়ার জন্য তারা এই দেশে চলে আসছে। তখন একথা বলার পরে বাদশা নাজ্জাশী ওই 101 জনকে জিজ্ঞাসা করলো। 101 জনের নেতৃত্ব দিচ্ছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর রাদিয়াল্লাহু তাআলা বাদশা দরবারে সূরা মারইয়াম তেলাওয়াত করে শুনাই দিলেন। এভাবে আর উনি মৌখিকভাবে কোনো কথা বললেন না, ওই দরবারে বাদশা নাজ্জাশীর কাছে কি করে সূরা মারইয়ামটা শুনাই দিলেন। ও আমার প্রিয় ভাইরা, জাফর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে তেলাওয়াত করলেন, বাদশা নাজ্জাশী ওই তেলাওয়াত শুনে সূরা মারইয়াম শেষ করতে করতে তার মনটা এত বেশি নরম হয়ে গেল, এই তেলাওয়াত তার হৃদয়ে এমন ভাবে আঘাত করলো, তার দুই চোখ দিয়ে টকটক করে চোখের পানি ঝরতে শুরু হয়ে গেল। কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুই চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করলো। তখন বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলল, ও কূটনীতিক, তোমরা যে প্রস্তাব নিয়ে আসছো, এই 101 জনের বিরুদ্ধে তোমরা যে নালিশ করেছো, আসলে তোমাদের নালিশ সঠিক নয়, তোমরা মিথ্যা কথা বলেছো। আর এরা যে কালিমার দাওয়াত দিচ্ছে, যে আয়াত তেলাওয়াত করেছে, এটা কোনো সাধারণ কোনো মানুষের তৈরি নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা কোনো সাধারণ ব্যক্তির কথা নয়। এরা ফিরে চলে আসে। এখন আসার পরে আবু জেহেলের রাগ কি বাড়ছে না কমছে? 101 জনকে আনতে পারে, রাগ আরো বেড়ে গেল। ও আমার প্রিয় ভাইরা, আসার পরে এবার কি করলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর চেষ্টা করলো। এইভাবে নবুয়তের 5ম বছর কেটে গেল। এরপরে শুরু হলো নবুয়তের 6ষ্ঠ বছর। আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার দাওয়াত অনেক মানুষ গ্রহণ করে ফেলল। আবু জেহেল আবার বৈঠক করলো, সিদ্ধান্ত করলো মুহাম্মদকে যে করে হোক আমাদের আটকাতে হবে, এভাবে ছেড়ে দেওয়া হবে না, মুহাম্মদকে কোনো না কোনো ভাবে আমাদের আটকাতে হবে। এবার সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোলা বাতাসে চলার সুযোগ দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার কি করো, জেলে বড়। এরা যদি খোলা আকাশে থাকে
আস্তে আস্তে তাদের এই কালেমার দাওয়াত পুরো মক্কায় ছড়িয়ে ছিড়িয়ে যাবে এবং এভাবে তা যদি ঈমান গ্রহণ করতে শুরু করে বা এটা মক্কার পুরো মানুষই এক সময় কালেমার দাওয়াত গ্রহণ করে ফেলবে। অতএব মুহাম্মদকে আর ছেড়ে দেওয়া। আমার প্রিয় ভাইয়েরা, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিহাবে আবি তালিবে আবদ্ধ করলো জেলখানায়। যতজন ঈমানদার ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপরিবার সহ তারা শিহাবে আবি তালিবে বন্দী করলো। তাদের সাথে সকল প্রকার লেনদেন বন্ধ হয়ে গেল, তাদের সাথে সকল বেচাকেনা বন্ধ হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণায় সাহাবাই কেরাম এমনও করেছে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ওই শিহাবে আবি তালিবে খেয়েছে, এত কষ্ট ভোগ করেছে। ঈমান গ্রহণ করার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে সম্পদ যাবে, চাকরি যাবে, বাকরি যাবে, ব্যবসা যাবে, কিন্তু আমরা ঈমান ছেড়ে দিব না। প্রয়োজনে জেলে বসে আরো জেল খাটবো, কিন্তু ঈমান ছাড়বো না। কষ্ট করছি আরো কষ্ট করব, কিন্তু ঈমান। কত বড় ঈমানের অধিকারী তারা ছিলেন। শিহাবে আবি তালিবের ভিতরে কেটে গেল 3 বছর। 3 বছর কাটার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবি তালিবকে ডাকে বললেন, ও চাচা শুনুন, তারা আমাকে যে অপরাধে এখানে বন্দী করছে, তারা যে একটা চুক্তি করেছে, চুক্তিনামা লিখেছে, ওই চুক্তিনামা তারা যেই চামড়ার মধ্যে লিখেছে, ওই চামড়াটা, ওই লেখাটা তারা কাবা শরীফে ঝুলিয়ে রাখছে। আর ওই ঝুলন্ত চামড়ার মধ্যে তারা যে যে জায়গার মধ্যে আল্লাহ শব্দটা আছে, ওই ওই জায়গা ছাড়া সব জায়গা পোকা খেয়ে ফেলেছে। তারা যে একটা চুক্তিবদ্ধ লিখছে, ওই চুক্তিবদ্ধের মধ্যে তাদের কথা ছাড়া তারা কিছু আল্লাহ শব্দটা উচ্চারণ করেছে, বা ওখানে আল্লাহ শব্দটাও লিখেছে। তাদের ওই কাগজের মধ্যে শুধু আল্লাহ শব্দ ছাড়া যেই যেই আল্লাহ শব্দটা আছে, ওই ওই জায়গা ছাড়া বাকি জায়গাটা কি কি বলছে বলি। চাচা আবি তালিব এই কথা শুনে বলল, ঘটনা কি সত্য? বলল, হ্যাঁ সত্য। তুমি কি সত্য বলছো? চাচা আমি কখনো মিথ্যা বলি নাই। দৌড়ে গিয়ে কাবার চত্বরে দৌড়ে গেল এবং সবাইকে ডাক দিয়ে বলল, আবু জেহেল, তোমরা যে আমার বাতিজারে আটকায় রাখছো, যে চুক্তিনামায় তোমরা আমার বাতিজাকে শিহাবে আবি তালিবে আটকে রেখছো, জেলখানে রাখছো, ওই চুক্তি তোমাদের অক্ষত নাই, ওই চুক্তির সব পোকা খেয়ে ফেলছে। তোমরা যে চুক্তির বড়াই করতেছো, ওই চুক্তি তো নাই, তবে ওই চুক্তির কিছু অংশ বাকি আছে, যে যে অংশের মধ্যে আল্লাহ শব্দ আছে, ওই আল্লাহ শব্দ ছাড়া আর তোমাদের চুক্তিনামার কোনো লেখাই নাই, সব পোকামাকড়ে খেয়ে ফেললো, উলি খেয়ে ফেলছে। তারা সবাই বলল, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিব, আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে আমরা মুহাম্মদকে কখনো ছাড়বো না। সবাই একটা কৌতূহল জাগলো, কারণ তারা যে এই চুক্তিটা টাঙ্গাইছে আর কখনো দেখেই নেই। হঠাৎ করে 3 বছর পরে বলতেছে এটা উলি খেয়ে ফেলছে বা পোকামাকড় খেয়ে ফেলছে, একটা কৌতূহল না? যারাই ছিল কাবার চত্বরে সবাই বলল, না এটা দেখা দরকার। আর তাদের একটা বিশ্বাস অবশ্যই ছিল, সন্দেহ ছিল, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা, যে কথাটা বলছে সেটা সত্যই, অতএব এই সত্যটা দেখতেই হবে। তাদের মনে একটা কৌতূহল সৃষ্টি হলো। তারা সবাই দৌড়ে গিয়ে দেখলো যে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছে সেটাই। দেখে যে যে জায়গাতে শুধু আল্লাহ শব্দ আছে, ওই জায়গাটা আছে, বাকি জায়গাটার কি নাই, পোকা খেয়ে ফেলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে মুক্তি পাইলেন। এরপরে মুক্ত বাতাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কালেমা দাওয়াত দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে 6 মাস পার হয়ে গেল। আর 6 মাসের পরে
চাচা আবু তালিব যিনি বটবৃক্ষের মতো ছিলেন, যিনি কালেমা গ্রহণ না করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় সাপোর্ট করে গেছেন, সব সময় ট্যাকেল দিয়ে গেছেন। আবু তালিবের ভয়ে কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার মতো সাহস করে নাই।